আচ্ছা 23.3 এর অঙ্ক হবে আজকে। 23.3 এর ম্যাথ, ফার্স্ট ম্যাথ যেটা আছে 1 নম্বর, সাইন থিটা ইজ ইকুয়াল টু বলে দিচ্ছে তোমাকে 4/5, ঠিক আছে। তাহলে বের করতে বলেছে কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটার মান। তো দেখো লক্ষ্য করো, তো আমরা এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 বলেছে, তো সেখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকা হচ্ছে যেখানে কোণের মান হচ্ছে থিটা। তো সাইন থিটা মানে বোঝায় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তা লম্ব হচ্ছে 4K আর অতিভুজ হচ্ছে 5K। কেটা কি? কে হলো আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে আমাকে ভূমির মানটা জানতে হবে। তা ভূমির মান বের করতে গেলে কি করতে হবে? আমি যদি এটার নাম দিই ত্রিভুজটার ABC, তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই ভূমি ইজ ইকুয়াল টু কি, মানে BC ইজ ইকুয়াল টু রুট আন্ডার অতিভুজ স্কোয়ার মানে AC স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে AB স্কোয়ার। তা এসির মান কত? 5K তার হোল স্কোয়ার মাইনাস AB মানে 4K তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 5K মানে 25K স্কোয়ার মাইনাস 4K মানে 16K স্কোয়ার ইজ ইকুয়াল টু 9K স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 বর্গমূল করলে 3 আর K স্কোয়ার বর্গমূল করলে K, 3K। তার মানে আমি ভূমির মানটা 3K পেয়ে গেলাম। এইবার আমাকে বের করতে বলেছে কিসের ভ্যালু? যে প্রদত্ত রাশি কি বলেছে? কোসেক থিটা। এবার দেখো প্রদত্ত রাশি যেটা বলেছে কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা। তা কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার উল্টো, অর্থাৎ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 5K, লম্ব কত? 4K, ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা মানে হচ্ছে ট্যান থিটার উল্টো। কট থিটা মানে হচ্ছে ট্যান থিটার উল্টো, কট থিটা মানে হচ্ছে ট্যান থিটার উল্টো। তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। তো ভূমির মান আমরা বের করেছি 3K আর লম্বের মান হচ্ছে 4K। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয়, ওপরে যেরকম 5K বাই 4K আছে, নিচে এটা হবে 4K লসাগু। তা 4K কে 4K প্লাস 3K মানে 7K ডাইরেক্ট করলাম। এবার দেখো ওই নিচেও 4K আছে, এই ভগ্নাংশের নিচেও 4K আছে, তা 4K কেটে যাবে। তাহলে উপরে পড়ে আছে কত? 5K বাই 7K। তো কে কেটে গিয়ে অ্যান্সার হচ্ছে 5/7। সিম্পল। নেক্সট 2 নম্বর অঙ্ক করছি, একই টেকনিকে হবে। 2 নম্বর অঙ্কে কি বলেছে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4। তো আমি যদি ত্রিভুজটা আঁকি, তো থিটা কোণের সাপেক্ষে, এটা থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি বোঝায়, অর্থাৎ লম্বের ভ্যালু হচ্ছে 3K আর ভূমির ভ্যালু হচ্ছে 4K। তাহলে আমাকে অতিভুজের মানটা বের করতে হবে। নামকরণ করি ABC। তাহলে অতিভুজের মান কি হবে? AC ইজ ইকুয়াল টু রুট আন্ডার, আমরা জানি অতিভুজ ইজ ইকুয়াল টু, বা আমরা জানি AC ইজ ইকুয়াল টু কি? অতিভুজ ইজ ইকুয়াল টু রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 3K স্কোয়ার প্লাস 4K হোল স্কোয়ার। তাহলে কত হবে? 3 স্কোয়ার মানে হচ্ছে 9K স্কোয়ার প্লাস 4K স্কোয়ার মানে 16K স্কোয়ার
তো 16 আর 9 যোগ করলে কত হয় 25k স্কোয়ার, তাহলে কত হবে 5k শুধু, কারণ 25-এর। তাহলে আমাদের অতিভুজের মান বেরিয়ে গেল। এইবার আমাদের যেটা বলেছে দেখাই যে মানে প্রমাণ করতে, তাহলে একদিকে লেখো বামপক্ষ বা LHS, লেফট হ্যান্ড সাইড। কি বলেছে রুট আন্ডার 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা বলেছে, 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে 1 মাইনাস সাইন থিটা মানে 1 মাইনাস সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত 3k, অতিভুজ কত 5k, 3k বাই 5k। আর 1 প্লাস সাইন থিটা কত, একই হবে 3k বাই 5k। এবার দেখো লক্ষ্য করে রুট আন্ডার নিচে হবে এটা যদি বিয়োগ করি নিচে লসাগু কত হবে 5k, তা 5k কে 5k মাইনাস 3k, আর এটা হবে নিচে লসাগু 5k কে 5k প্লাস 3k। এবার 5k আর 5k কেটে গেল, আলটিমেট কি পড়ে রয়েছে 5k থেকে 3k বাদ গেলে 2k ডিভাইডেড বাই 5k আর 3k যোগ করলে 8k। তাহলে কত হচ্ছে কে কেটে দাও, তাহলে রুট আন্ডার 2 আর 8 কাটাকুটি করলে 1-এর 4, 1-এর 4-এর বর্গমূল করলে রুটের 1-এর বর্গমূল করলে 1, 4-এর বর্গমূল করলে 2। তাহলে দেখো LHS যেটা বেরোলো, RHSও মানে রাইট হ্যান্ড সাইডও তোমাকে কি বলে দিয়েছে, হাফই বলে দিয়েছে। তার মানে সুতরাং LHS সমান RHS প্রমাণিত, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, 3 নম্বর অঙ্কে দেখি। আচ্ছা, আগের যে একের যে দুটো অঙ্ক করলাম এই দুটো হচ্ছে বেসিক মেথড, এখানে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, কিচ্ছু নেই। এবং এক্ষেত্রে শুধুমাত্র লম্ব, ভূমি আর অতিভুজের মানটা বের করে নিলে আমরা যে কোনো রাশির মান বের করতে পারি, এতে কোনো মানে একদম কমন মেথড। কিন্তু 3 নম্বর অঙ্কটা আমি যে মেথডে করাচ্ছি সেই মেথডটাকে যদি ভালো করে বুঝে থাকো তাহলে 1 আর 2টাও সেই মেথডে করতে পারো তোমরা। তো আমি একটু অন্যরকমভাবে 3 নম্বর অঙ্কটা করাচ্ছি, একবার দেখে নাও। আমাকে কি বলেছে 3 নম্বর অঙ্কে, নাম্বার 3 tan থিটা ইজ ইকুয়াল টু 1 তোমাকে বলে দিয়েছে, tan থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেক থিটার ভ্যালু কত হবে, tan থিটা ইজ ইকুয়াল টু 1 বলে দিলে সেক থিটার ভ্যালু কত হবে সেটা কি করে বের করব। কারণ দেখো আমরা একটা ওই আগের দিনকেই ফর্মুলা নিয়ে আলোচনা করছিলাম যে সেক থিটা ইজ ইকুয়াল টু কী হয়, সেক থিটা ইজ ইকুয়াল টু রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা কোথা থেকে এলো, দেখবে যখন প্রথম অঙ্ক বোঝানো হয়েছিল তখন একটা ফর্মুলা লেখা হয়েছিল যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার থিটাকে যদি আমি এদিকে রেখে দিই তাহলে ট্যান স্কোয়ার থিটা ওইদিকে নিয়ে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যায়। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে, রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? এই ফর্মুলা থেকে সেক থিটার ভ্যালুটা আমি পেলাম, তাই সেক থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লেখা হয়েছে। এরপর সেক থিটার এই তোমাকে ট্যান থিটার ভ্যালু অলরেডি বলে দিয়েছে, কত বলে দিয়েছে 1, তাহলে মানটা বসিয়ে দাও, 1 প্লাস 1-এর স্কোয়ার করলে কি হবে 1ই হবে, অর্থাৎ রুট 2। তাহলে সেক থিটার ভ্যালু কত দাঁড়ালো, রুট 2। এবার সেক থিটার মান যদি রুট 2 হয় তাহলে কস থিটার মান কত হবে, কস থিটা হচ্ছে সেক থিটার উল্টো, বা সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, অর্থাৎ কস থিটার ভ্যালু হবে, যদি সেক থিটার ভ্যালু রুট 2 হয় তাহলে কস থিটার ভ্যালু হবে 1/√2। ওকে, আবার এই যে সেক থিটার মান বের করলাম তার থেকে কস থিটা পেলাম, এবার সাইন থিটার মান বের করব। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কোত্থেকে এলো,
দেখো একদম প্রথমে যে সূত্র শিখিয়েছিলাম সেখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1 ছিল। তাহলে সাইন স্কোয়ার থিটাকে যদি এদিকে রাখি তাহলে কস স্কোয়ার থিটা এদিকে নিয়ে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে? রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে রুট আন্ডার 1 মাইনাস কস থিটার ভ্যালু তো আমরা বের করে নিয়েছি 1/√2, তাহলে 1/√2 এর হোল স্কোয়ার করে দাও, তাহলে কত হবে? রুট আন্ডার 1 মাইনাস 1/√2 এর হোল স্কোয়ার করলে 1 এর হোল স্কোয়ার করলে 1, আর √2 এর হোল স্কোয়ার হলে শুধু 2, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে কত হবে? হাফই হবে। তা হাফের বর্গমূল করলে কত হয়? 1/√2। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি অঙ্কটার মধ্যে যে রাশিগুলো দিয়েছে সাইন থিটা কস থিটার মানটা আমরা পেয়ে গেলাম, সাইন থিটা আর কস থিটার ভ্যালুটা আমরা বের করে নিলাম এবং দুজনের ক্ষেত্রেই ভ্যালু হচ্ছে 1/√2 1/√2। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে? কিসের মান বের করতে? প্রদত্ত রাশি কি বলেছে? 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। তাহলে 8 সাইন থিটার ভ্যালু কত বেরিয়েছে? 1/√2 প্লাস 5 ইন্টু কস থিটার ভ্যালু বেরিয়েছে 1/√2 ডিভাইডেড বাই সাইন কিউব থিটা মানে 1/√2 তার হোল কিউব মাইনাস 2 ইন্টু 1/√2 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 1/√2। এবার দেখো লক্ষ্য করে এইখানে 1/√2টাকে কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটে 8 প্লাস 5 পড়ে ঢুকবে। ওপরে এখানেও 1/√2 গুণ আছে, এখানেও 1/√2 গুণ আছে, তাই 1/√2 কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে 8 পড়ে থাকবে, এখান থেকে 5 পড়ে থাকবে, ভালো কথা। নেক্সট যেটা 1 কিউব করলে 1, আর √2 কিউব মানে 3টে √2 গুণ হওয়া, √2 ইন্টু √2 ইন্টু √2, তা দুটো √2-র জন্য 2 আসবে আর একটা √2 পড়ে থাকবে। যারা আমার কথাটা বুঝলো না তারা এইদিকে তাকাও। √2-র হোল কিউব বলতে বোঝায় √2 ইন্টু √2 ইন্টু √2, তো দুটো √2 গুণ হলে হয়ে যায় 2 আর √2 পড়ে থাকে। যারা করণী ভালো বুঝেছিল তখন দেখেছিলে। মাইনাস 2 ইন্টু 1-এর হোল স্কোয়ার করলে 1 আর √2-র হোল স্কোয়ার করলে 2 প্লাস 7 7 বাই নিচে √2, তাহলে কত হবে? 8 আর 5 যোগ করলে 13, 13 বাই √2 ডিভাইডেড বাই, এইখানে লক্ষ্য করে দেখো 2 আর 2 কেটে গেল, তাই না? দুই আর 2 কেটে গেল, ক্যালকুলেশন হবে। যদি দেখি আমি এখানে লসাগু কী হবে? √2 আছে আর নিচে এখানে 2√2 আছে, তো লসাগু হবে 2√2, তা 2√2 মিলে গেল, তাহলে 1 উপরে যেটা আছে সেটা ডাইরেক্ট বসে যাবে, মাইনাস আচ্ছা এইখানটা একটা গন্ডগোল হয়ে গেল, কারণ আমি অঙ্কটা টোকার সময় এখানে স্কোয়ার ছিল, এটা কিউব হবে, মানে অ্যাকচুয়ালি আমি ফার্স্টে টোকার সময় এখানে কিউব হওয়ার কথা, এখানে স্কোয়ার ধরে অঙ্কটা করেছিলাম, তার ফলে লাস্টে কি এরকম একটা অড টাইপের জিনিস আসছে, তো এখানে লাস্টে আমাকে কিউব বসাতে হবে। তো ফার্স্টে যে অঙ্কটা ছিল এটা কিউব হওয়ার কথা, তো আমি যা স্কোয়ার করেছিলাম বলে লাস্টে অড টাইপের জিনিস আসছিলো, এখানে কিউব হবে। তো √2 কিউব করলে এখানে হয়ে যাবার কথা 2√2, কারণ এখানে যেরকম √2 কিউব হয়ে 2√2 হয়েছে, এখানেও 1/2√2 হয়ে যাওয়ার কথা। তা 2, এই সামনে যে 2টা আছে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আলটিমেট এখানে পড়ে থাকার কথা শুধু 1/√2 প্লাস 7/√2, তাহলে এই √2 এই √2 আর 2√2 লসাগু করলে হয় 2√2, যেটা বড় সেটাই নেব। এবার এই
2√2 কে 2√2 দিয়ে ভাগ করলে হয় 1, 1 1 1 হলো, মাইনাস চিহ্ন বসালাম। এবার 2√2 কে √2 দিয়ে ভাগ করলে এখানে তো শুধু √2 পড়ে আছে, কত পড়ে আছে শুধু √2 দিয়ে ভাগ করলে √2 কেটে গিয়ে 2 1 2 প্লাস 2√2 কে √2 দিয়ে ভাগ করলে কত হয় শুধু 2 পড়ে থাকবে, 7 দুগুণে 14। তাহলে এবার 13 নিচে √2 আর এখানে 14 আর 1 15, 15 থেকে 2 বাদ দিলে 13/2√2। তাহলে এটা কি লিখতে পারি 13/2 শুধু √2 ইন্টু এটা উল্টে যাবে ভাগ থেকে গুণ হলে 2√2/13। তো 13 কেটে গেল, √2 কেটে গেল, অ্যান্সার আসবে শুধু 2। ঠিক আছে, দেখেছো একটা জাস্ট রাশি যদি ভুল হয়ে যায় মানে মান যদি উল্টোপাল্টা বসানো হয় তাহলে পুরো অঙ্কটা লাস্টের দিকে কিন্তু মিলবে না, এটাই হচ্ছে ব্যাপার। আমি স্কোয়ার ধরে করে ফেলেছিলাম, এটা অ্যাকচুয়ালি কিউব ধরে হবে। ঠিক আছে, তো তার জন্য লাস্টে গিয়ে এরকম হচ্ছিল। এরপরে যে অঙ্কটা আছে 2-এর 1 নম্বর অঙ্ক, সেটা কি দিয়েছে কোসেক থিটাকে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা। তো কোসেক থিটাকে তো সিম্পল আমরা লিখতে পারি = 1/sin থিটা। ঠিক আছে, এবার ট্যান থিটাকে বলেছে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে। ঠিক আছে, ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। কীভাবে প্রকাশ করবে? ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, ভেবে দেখো একটুখানি। দেখো ট্যান থিটা = কি হয় সাইন থিটা বাই কস থিটা। এবার ট্যান থিটা = সাইন থিটা বাই কস থিটা। কস থিটাকে কী লিখতে পারি আমরা? কস থিটার জায়গায় আমরা লিখতে পারি সাইন থিটা তো আছেই, নিচে /1 - sin স্কোয়ার থিটা, মানে ট্যান থিটা = সাইন থিটা বাই √1 - sin স্কোয়ার থিটা। তো অ্যাকচুয়ালি এই কস থিটার জায়গায় 1 - sin স্কোয়ার থিটা কীভাবে এলো এটা বুঝতে গেলে তোমাকে ওই সূত্র আবার সেই একই লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1। তাহলে কস স্কোয়ার থিটা কী হবে, এই সাইন স্কোয়ার থিটা দিয়ে গেলে 1 - sin স্কোয়ার থিটা। তাহলে কস থিটা কী হবে √1 - sin স্কোয়ার থিটা। তাহলে কস থিটা √1 - sin স্কোয়ার থিটা হলো কি? বুঝতে পারলে কথাটা কিভাবে হলো? এই গেল বিষয়। এরপর যেটা নেক্সট কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখতে বলেছে। তাহলে 2 নম্বর যেটা দিয়েছে সেটা কি বলেছে, কোসেক থিটা আমরা লিখতে পারি কি, কোসেক থিটা আমরা জানি 1/sin থিটা, তাই তো। আবার সাইন থিটা কি লিখতে পারি √1 - cos স্কোয়ার থিটা, যেটা আগের অঙ্কেই করানো হলো, তাই না। সাইন থিটার জায়গায় আমরা √1 - cos স্কোয়ার থিটা লিখতে পারি। যেমন এখান থেকেই তুমি দেখতে পারো এখানে আমরা কি করেছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1। এবার মনে করো সাইন স্কোয়ার থিটাটাকে এদিকে রেখে দিলাম, তাহলে কস স্কোয়ার থিটাটা ওইদিকে যাবে, তাহলে 1 - cos স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে সাইন থিটা √1 - cos স্কোয়ার থিটা হতো। তাহলে কোসেক থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করলাম, মানে কোসেক থিটা √1 - cos স্কোয়ার থিটা। আর ট্যান থিটা বলেছে, ট্যান থিটা মানে কি বোঝায় সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা তো এক্ষুনি দেখলাম কি বেরোচ্ছে √1 - cos স্কোয়ার থিটা / cos থিটা। ক্লিয়ার? এই হলো বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছে, তো কোনো জটিলতা নেই। এবার নেক্সট অঙ্কে আমরা আসব। নেক্সট অঙ্ক যেটা দিয়েছে 3-এর 1 নম্বর অঙ্ক। এবারে আসছি 3-এর 1 নম্বর অঙ্কে। সেক থিটা প্লাস ট্যান থিটা = 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা = কত? সেক থিটা প্লাস ট্যান থিটা = 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা = কত? দেখো প্রথমেই তোমাকে দেখতে হবে সেক থিটা আর ট্যান থিটা দিয়ে কোনো সূত্র আছে নাকি। আমরা লিখে নিই
আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি, সূত্র আছে। এবার এটাকে যদি আমি sec থিটাটাকে যদি a ভাবি আর tan থিটাটাকে যদি b ভাবি, তার মানে কি বোঝাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a বলতে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এবার লক্ষ্য করে দেখো, তোমাকে অলরেডি এখানের মধ্যে একটা রাশির মান বলে দিয়েছে, অর্থাৎ sec থিটা প্লাস tan থিটার ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে। কত বলেছে? 2। তাহলে 2 লেখো ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/2 হয়ে গেল। সিম্পল, 2টা এখানে অবশ্যই লিখে দিতে হবে, মান বসিয়ে পাই, ঠিক আছে? কারণ তোমাকে যে মানটা বলে দিয়েছে sec থিটা প্লাস tan থিটার মান বলে দিয়েছে 2, তাহলে 2 বসালে এখানে sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু 1/2 বেরিয়ে গেল। সিম্পল, একদম ইজি। এরপরে আসছি নেক্সট অঙ্ক, 3-এর 2 নম্বর অঙ্ক। অঙ্কগুলো করার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ নিজে যতক্ষণ না করতে পারবে অ্যাপ্লিকেশানগুলো ততক্ষণ কিন্তু হবে না, আর মুখস্থর মতো করতে চাইলে সমস্যা। এবার দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু কত? আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোসেক থিটা আর কট থিটা দিয়ে কোনো সূত্র আছে নাকি। আমরা জানি কোসেক থিটা আর কট থিটা দিয়ে সূত্র আছে। আমরা জানি কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a মানে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। এবার বলেছে দেখো কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু তোমাকে বলে দিয়েছে। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা লিখলাম, কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু বলে দিয়েছে কত? √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তো এখানে লিখে দিতে হবে, মান বসিয়ে পাই। তাহলে লক্ষ্য করে দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/√2 মাইনাস 1। এবার কোসেক থিটা প্লাস কট থিটা, এই যে √2 মাইনাস 1টা নিচে আসে, আমরা এখানে করণী নিরসন করব, অর্থাৎ হরের মধ্যে থেকে করণীটাকে মানে রুট জাতীয় রাশিটাকে তুলব। তাহলে কিভাবে তুলতে হবে? √2 মাইনাস আছে, এর বিপরীত রাশি দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, অর্থাৎ √2 মাইনাস 1-এর বিপরীত রাশি √2 প্লাস 1। তাহলে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1 গুণটা করা হচ্ছে। দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু উপরে কত হবে? √2 প্লাস 1, আর এটা a প্লাস বি a মাইনাস বি, কার ফর্মুলা? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে কি হবে? কোসেক থিটা প্লাস কট থিটা √2 প্লাস 1, √2 হোল স্কোয়ার মানে 2 মাইনাস 1-এর হোল স্কোয়ার মানে 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু √2 প্লাস 1, নিচে 2-এর থেকে 1 বাদ দিলে 1 হয়, একটা না লিখলেও চলবে, তার মানে আলটিমেট অ্যান্সার হচ্ছে √2 প্লাস 1। ঠিক আছে, মানে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু হবে √2 প্লাস 1। একটু নিচে লিখে দিই, এর নিচে 1 লিখতে পারো, না লিখলেও চলবে, শুধু অ্যান্সার হবে √2 প্লাস 1। সুতরাং কোসেক থিটা প্লাস কট থিটা এর মান √2 প্লাস 1। ওকে, এরপর আসছি 3 নম্বর অঙ্ক, 3-এর 3। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। তো উভয়কে বর্গ করে পাই, মানে উভয় পক্ষকে আর কি। তাহলে কি হবে? সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার আর 1-এর স্কোয়ার। তো
তো সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজুকাল টু 1 স্কোয়ার মানে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা এর পাশেই ক্রস স্কোয়ার থিটাকে নিয়ে এলাম প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজুকাল টু 1। এবার এই রাশিটার এটার ভ্যালু তো 1 আমরা জানি, কারণ আমরা প্রথমেই সূত্রগুলোর মধ্যে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত 1। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজুকাল টু 1। এখানে লিখে দিতে পারো, কি লিখতে পারো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1, তাহলে এই 1টাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে 2 সাইন থিটা কস থিটা এদিকে পড়ে রয়েছে 1 মাইনাস 1। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইজুকাল টু 0। তাহলে সাইন থিটা কস থিটা 0 নিচে এই 2টা চলে আসবে, কারণ 2টা গুণ আছে, 0 নিচে চলে এলে 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হবে। তাহলে সাইন থিটা কস থিটার ভ্যালু হলো 0। এটাই আমাকে জানতে চেয়েছে সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু কত। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখো কিভাবে করা হয়েছে। এই নাম্বার 4 কি বলেছে তোমাকে, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 বলে দিয়েছে। তোমাকে মান বের করতে বলেছে ট্যান থিটা মাইনাস কট থিটা। তো আমি আবার কি উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে এদিকে হবে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, আর এদিকে 2 স্কোয়ার হবে, অর্থাৎ 2 স্কোয়ার করলে কত, ডাইরেক্ট আমি 4 লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে। একটা তো ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমি যদি এটাকে ট্যান থিটাটাকে এ ভাবি আর কট থিটাটাকে যদি বি ভাবি, তাহলে আমি লিখতে পারি এ বলতে এখানে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ট্যান থিটা কট থিটা ইজ ইকুয়াল টু 4। ওকে, এবার অ্যাকচুয়ালি কিন্তু আমাকে মান বের করতে বলেছে ট্যান থিটা মাইনাস কট থিটারই। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 এই ট্যান থিটা আর কট থিটাকে আমরা লিখতে পারি 1/ট্যান থিটা, হ্যাঁ কি না, লিখতে পারি তো। ট্যান থিটাকে আমরা 1/ট্যান থিটা লিখতে পারি, কারণ ট্যান থিটাকে বলছি, কট থিটাকে আমরা 1/ট্যান থিটা লিখতে পারি, কারণ কি কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো। তাহলে ট্যান থিটা এখানে কেটে যাবে, এদিকে 4 পড়ে রয়েছে। এবার দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা, তার হোল স্কোয়ার, এই প্লাস 4কে এদিকে নিয়ে গেলে কি হবে, 4 মাইনাস 4, অর্থাৎ ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা এই স্কোয়ারটা 0-র মাথায় রুট হয়ে যাবে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা 0-র বর্গমূল করলে হয় 0। বুঝতে পারলে কথা? তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত বেরোলো, 0। আমাকে এই মানটাই তোমাকে বের করতে বলেছে আর কি, ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত। তাহলে মোটামুটি 4 পর্যন্ত হলো। এরপর 5 থেকে বাকিটা একটু নিজেরা ট্রাই করবে যতটা পারবে। তারপরে আমি যেহেতু নেক্সট দিনকে বীজগণিতটা টোটালটা অনেকটাই কাজ দিয়েছি, তাই আজকে অতটা বলছি না, আজকে সিম্পল অল্পর মধ্যে দিয়ে বোঝাচ্ছি। যার ভেদের ভিডিওগুলো অন করে দিয়েছি, তো ভেদটা তো দেখতেই পাচ্ছ, তার সাথে এটা একটা জাস্ট স্টার্ট করলাম।
পরেরগুলো নিজেরা ট্রাই করবে, আমি প্রত্যেক কটা করে করে বুঝিয়ে দেবো। তো এই হলো আমাদের আজকের ত্রিকোণমিতির অঙ্কগুলো, মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, মানে কমপ্লিট বলতে 3-এর 4 পর্যন্ত হলো। 5 থেকে বাকিগুলো মানে প্রায় এখানে 14টা অঙ্ক আছে, নিজেরা একটু ট্রাই করবে এগুলো বোঝার পর, দেখো কটা পারছো কটা পারছো না। ওকে।